কী ভাবছেন এঁচোড় আলুর তরকারি খেতে কেমন লাগবে? আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, ভিডিওতে দেখানো টিপস অ্যান্ড ট্রিক্স যদি সঠিকভাবে ফলো করেন তো বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবাই চেটেপুটে খাবে, গ্যারেন্টি। আমি একটা পাত্রে প্রায় 1 লিটার মতো আমি জল নিয়ে নিয়েছি। এই যে দেখছেন আমি এঁচোড়গুলোকে কেটে রেখেছি ঠিক এই রকম সাইজ করে। সেই জলের মধ্যে পুরো এঁচোড়টা আমি দিয়ে দেব। আমি নিয়েছি এখানে 500 গ্রাম মতো এঁচোড়। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ ও 1 চামচ নুন দিয়ে এঁচোড়টাকে প্রায় 80% মতো সেদ্ধ করে নেব। ততক্ষণে আমি এবারে দুটো আলু কেটে নেব। আলুগুলো আমি নিয়েছি মিডিয়াম সাইজের, আর আলুর পিসগুলো ঠিক এরকম সাইজের করে কেটে নিতে হবে, যেন খুব ছোট বা বড় না হয়। আমি একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, ঠিক এরকম সাইজের। এইবারে আমি একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রাম মতো তেল। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো, কিন্তু তার আগে আমি আলুতে একটুখানি নুন ও হলুদ মাখিয়ে নেব। বাই দ্য ওয়ে, আমি মাশরুম আপনাদেরকে জানাই ফুডম্যাটে স্বাগত। ঠিক এইভাবে মাখিয়ে নেওয়ার পরে ততক্ষণে আমার তেলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে। এইবারে আমি আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই আলুগুলোকে আমি 80% তেলে কুক করে নেব, মানে সেদ্ধ করে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমার আলুগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে এসছে। এইবার আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। কড়াইয়ে থাকা তেলটা দিয়ে আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ ভেজে নেব ছাঁকনির সাহায্যে। আপনারা চাইলে ডাইরেক্ট তেলেও দিতে পারেন, কিন্তু 10 থেকে 15 সেকেন্ডের বেশি ভাজা চলবে না। এইবারে বাকি তেলটাকে আমি অন্য একটি কড়াইয়ে নিয়ে নেব। সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো গোটা জিরে, যেটা স্কিপ হয়ে যাওয়ার কারণে আবারও সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা, মানে হাফ পেস্ট করে রাখা পেঁয়াজ। আমি এখানে 200 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি ও একই সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। একটুখানি লাল লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মতো নুন। আপনারা এখানে নুনটা স্বাদ অনুসারে ব্যবহার করবেন। একই সঙ্গে 2 চা চামচ মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে 1 চা চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট ও 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা, সঙ্গে হাফ চা চামচ কালো মরিচের গুঁড়ো ও হাফ চা চামচ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি নিয়েছি প্রায় 100 গ্রাম মতো টমেটোর পেস্টটাকে দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে এলে এবারে দিয়ে দিব এর মধ্যে 2 চা চামচ মতো পোস্ত বাটা। আমি আগের থেকে পোস্তটাকে নিয়ে বেটে রেখে দিয়েছিলাম। এই পোস্তটাকে দিয়ে আমি আরও একটু কষে নেব, মানে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন দেখবেন যে মশলা থেকে একটা তেল ছাড়া ছাড়া ভাব চলে এসছে, সেই সময় আমার 80% কুক করে রাখা এঁচোড় ও আলু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো জল। আপনারা যদি একটু বেশি ঝোল পছন্দ করেন তাহলে একটুখানি বেশি জল দিতে পারেন। আর ভেজে রাখা চিংড়ি মাছ ও একই সঙ্গে দিয়ে দিব 1 চা চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ঠিক এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে উপর থেকে দিয়ে দেব ঢাকনা।
আমি এখন 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। 15 মিনিট পরে ঢাকনা তুলে দেখবেন ঠিক এরকম একটা সুন্দর কালার চলে এসছে। তখনই আমি দিয়ে দিব হাফ চা চামচ গুঁড়ো গরম মশলা ও হাফ চা চামচ সবজি মশলা। চেষ্টা করবেন ভালো কোম্পানির গুঁড়ো মশলাটা ব্যবহার করার। ভিডিওতে দেখানো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনাদেরকে দেখে ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট টপিকে।